পাই, এই মূর্তিটা কথা দেওয়া ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে দরজা যদি খোলো তাহলে যে পর্যন্ত মূর্তি গড়া হবে সেই পর্যন্ত থাকবে। তা গুন্ডিচামা মনে মনে ভাবলো খুটখাট আওয়াজ হচ্ছে না, কি মূর্তি তৈরি হচ্ছে, একবার দেখি মরে টরে গেল না তো। যখনই খুলে দিল 21 দিনের আগে, তখন মা সুভদ্রার হাত দুটো হয়নি। এটা তো একটা কাহিনী আপনারা জানেন, কিন্তু এইটা আসল কাহিনী নয়, এটা আসল ঘটনা নয়। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি আমরা জগন্নাথ ধামে গিয়ে দেখতে পাই, ও মূর্তিটা কেন ওই রকম জানো? ওই মূর্তিটা দ্বাপর যুগে দেবর্ষি নারদ প্রথম দেখেছিল, আর নারদ মুনি ভগবানের কাছ থেকে কায়দা করে চেয়ে নিয়েছিল প্রভু কলিযুগে ওই রূপ যেন জগতে দেখতে পায়। কবে করেছিল জানো? একটু বলি মা, যেহেতু আমার আসছেই রথযাত্রা, একটু শুনতে হয়। তো আজকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা ওই রকম কেন, কিসের জন্য? তো যেদিন ভগবান কৃষ্ণ 16,108 জন স্ত্রী, আপনারা জানেন ভগবানের 16,108টা বউ, আর 8 জন ছিল পাটরানী। ভালো করে বিচার করবেন বাবা, এ জগতে জড় জগতের কোনো প্রেম ভালোবাসা নয়। এতগুলো যার বউ আছে, তবু ঘুমের ঘরে রাধা রাধা বলে। রাধে গো রাধে গো, একেবারে সারা রাধে, একেবারে সারা রাধে গো একেবারে সারা শ্যামসায়রের মরালিনী রাধে, শ্যামসায়রের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্যশালী রাধে, গাম্ভীর্যশালী রাধে, রাধে গো রাধে, একেবারে সারা রাধে, একেবারে সারা। আস্তে আমার যে মানুষটা 16,008টা বউ, তবু রাত্রিবেলা রাধে রাধে বলে খুঁজে বেড়াচ্ছে। অমাইরা বাচ্চিক জগতের কথা বলো, বউরা রেগে যাবে না? যদি বউদের পাশে ঘুমাচ্ছে, তবু সে ঘুমের ঘরে রাধা রাধা বলে বারবার চমকে চমকে উঠছে। তামাশ কি করেছে বাবা, 8 জন স্ত্রী ওই রোহিণী মাতার কাছে গেছে। মা একটা কথা জিজ্ঞেস করব? কি বৌমা? বলছিলাম কি, তোমার ছেলেরা ওই রাত্রিবেলা করে ঘুমায়, কিন্তু একটা নাম ধরে ধরে কাঁদে, বলে কি নাম? বলে রাধা। আর যেই না রাধা বলেছে, রোহিণী মা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। রাধা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তারপর সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, মানে 8টা বউ এসে বলছো মামা তুমি চমকে উঠলে কেন? বলে দেখো বৌমা, আমি যে তোমাদেরকে বলবো তা ছেলের ভালোবাসার কথা কি বলা যায়? কেন বলা যায় না? ওই রাধা কে, কি তার রূপ, কত রূপবতী, যে আমরা এত সুন্দর রূপবতী, আমরা রাজকন্যা, কিন্তু ঘুমের ঘরে আমাদের নাম একবারও বলে না, রাধা রাধা বলে কেন? বলে বেশ। সত্যভামা রুক্মিণী জিজ্ঞেস করছে রাধাটা কে, কেমন দেখতে, কেমন গুণ?
রোহিণী মাতা বলছে বলবো, কিন্তু আমি তো মা, তা আমি মা হয়ে যখন ছেলের ভালোবাসার কথা গল্প করব তবে লোকালয় করলে হবে না, কারণ আমার ছেলের কানে যদি একবার যায় তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। চলো তাহলে কোথায় যাব? একটা ঘরে গেছে, জানালা দরজা বন্ধ, আর সুভদ্রা বোনকে দরজায় দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে। যদি কৃষ্ণ আসে তাহলে বলবে যে ভিতরে মাতা রোহিণী আছে, এখন যাওয়া যাবে না, একটা আলোচনা চলছে, যাওয়া যাবে না। তা সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে করে রেখেছে, আর ঘরের ভিতরে মাতা রোহিণী মানে বলরামের মা রোহিণী ওই রাধা প্রেম তত্ত্ব আলোচনা করছে। আর রাধা প্রেম তত্ত্ব আলোচনাটা কেমন জানো? ও রাধা কেমন দেখতে জানো? ওগো তোমার গরবে গডবিনী আমি রূপসিত মাধবী, ওগো তোমার গরবে গরবিনী আমি রূপসী তোমার রাগে। বলি হেন মনে করি অপরটি বলি হেন তাই হেন মনে করি সদা লয়ে রাখি বুকে, সদা লয়ে রাখি বুকে। রাধা তত্ত্ব বলছে, আর মায়েরা ওই রাধা প্রেম তত্ত্ব আমার কৃষ্ণের কানে গিয়ে বাজছে। ভগবান দ্বারকায় মনে মনে করছে এখানে রাধা নাম তো কেউ বলে না, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ভগবান স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, যেখান থেকে রাধা তত্ত্ব ভেসে আসছে। এসে দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে, বোন দরজা ছেড়ে দেব না, আমি একটু ভিতরে যেতে চাই। যেই না বলেছে ভিতরে যেতে চাই, সুভদ্রা বলছে দাদা যাওয়া যাবে না, মা ভিতরে আছে। বলে বলছি দরজা ছেড়ে দে, কিন্তু আদেশ আছে ছাড়া যাবে না তো। আর ওই যে দরজার ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে রাধা প্রেম তত্ত্ব ভেসে আসছে। রাধা রূপের কথা, গুণের কথা, মহিমার কথা যখন ভেসে ভেসে আসছে, আর একেবারে বাবা গোবিন্দের কানে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গটা যেন বিকলঙ্ক হয়ে যায়। মানে আগুনে পুড়ে গেলে যেমন শরীরটা গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। হাত দুটো ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে, পা দুটো শরীরের ভিতরে চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, অঙ্গটা যা কালো ছিল আরো কালো হয়ে গেল, দেহটা যেন কেমন মতো হয়ে যাচ্ছে, ইহা বড় মাথা হয়ে গেল। তা সুভদ্রা দেখার সঙ্গে সঙ্গে তো ভয়েতে চমকে, সর্বনাশ, আমার দাদা এইরকম হয়ে যাচ্ছে কেন? আর সুভদ্রা ভয় পেয়ে যেই না দাদাকে জড়িয়ে ধরতে গেছে, ওই পরশ পেয়ে সুভদ্রা ওই রকম হয়ে গেছে। এইবার বলরাম দাদা খবর পেয়েছে, ছুটে এসেছে। বলরাম দাদা দেখছে আমার বোন আর ভাই দুজনে যেন আগুনে, মানে মোমবাতি আগুনে ধরলে যেমন গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। তা বলরাম দাদা থাকতে পারেনি, এসে যেই না ভাই বোনকে স্পর্শ করেছে, বলরাম দাদা ঠিক ওই রকম হয়ে গেছে। আর যেই ওই রকম হয়ে গেল,
সঙ্গে সঙ্গে আমার ওদিকে তিনজনে ওইভাবে দাঁড়িয়ে আছে, রাধা প্রেম তত্ত্ব শুনছে। আর এদিকে দেবর্ষি নারদ এসে বলল নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে ভগবান চমকে উঠেছে, নিজের রূপে ফিরে এসেছে। একই নারদ, সকাল সকাল তুমি, আজ আমার দিনটা ভালো যাবে, তোমার মতো মুনিবদন দর্শন। প্রভু কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। যে রূপটা দেখলাম, নারদ তুমি কি রূপ দেখেছো? আমি তো এমনি করে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো রূপ ধরিনি। বলে ঠাকুর তুমি মিথ্যাবাদী, আমার চোখে ধুলো দিতে পারবে না, আমি নারদ, আমার কথা হয় নারদ। আচ্ছা নারদ, সকাল সকাল তুমি আমার সঙ্গে মজা করছো। আচ্ছা বলো, সকালবেলা মুনি বদন দেখেছি যখন, তুমি আমার কাছে কি চাও? নারদ মুনি বলছে ঠাকুর যা চাইবো তুমি দেবে, দেব। বলো কি চাও? হে দয়াময়, তব চরণে আমি জানাই রাগলাম, এই তারকায় সিংহ দুয়ারে আমি যে রূপ আজ দর্শন করলাম, আমি তো একা দেখলাম, আমি নারদ, আর কেউ দেখেনি জগতে। প্রভু গো, ওই রূপ তুমি জগতে নিয়ে যাবে, ওই জগতের মানুষ তোমার ওই রূপ দর্শন করবে। আস্তে তাহলে বাবা ঠাকুর সেই জগন্নাথ বলরাম কলিযুগে প্রতিষ্ঠিত হলো। রাজা ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা প্রতিষ্ঠা করলো, যে রূপ আপনারা দেখতে যাই, আমরা দেখতে যাই। আর সেই কৃষ্ণের নাভিটা এসে যখন সমুদ্রে এলো, সেই নাভিটাকে নিয়ে ওই জগন্নাথ ওই কাঠের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, কাঠ বদলানো হয়, আবার নাভিটাকে বের করে আবার নতুন কলেবরে দেওয়া হয়। এটাই হচ্ছে কৃষ্ণের নাভি, আজও জগন্নাথের মূর্তিতে প্রতিষ্ঠা করা আছে। তাহলে জগন্নাথ দেখা সাধারণ দেখা নয়, সাক্ষাৎ কৃষ্ণ রূপ দর্শন। আজকে সেই জগন্নাথ ধাম যিনি প্রতিষ্ঠা করেছিল মূর্তিটা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম গুন্ডিচা। এই গুন্ডিচার কটা ছেলে ছিল জানো? 18টা। সেই 18টা ছেলে মরে তাদের রক্তেতে হয়েছে 18 নালা। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে, শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো, দশম গর্ভে আমার নিমাই এলো। তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। তারে মা বলার মতো আসতে। তাহলে মায়েরা, যার জন্য ভগবানের মাকেও কাঁদতে হলো। আর আপনারা আমরা তো তুচ্ছ, তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। আর নিতাইকে সঙ্গে নিয়ে কি করছে জানো? নিতাই যদি দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি আস্তে। অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়।
নিনো মানে ঘাস। আচ্ছা মা, সেটা তো আমরা গরু ছাগলকে দিই। তা নিতাই চাঁদের কি এমন মতিভ্রম হলো যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে? এটাই তত্ত্ব। শুনলে হবে না, অনেক কিছু জানতে হবে। তা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন জানো? মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে একটা দাঁতে কাঠি নিতে হবে, ঘাস নিতে হবে। আর নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাঁদ নিতাই যারে দেখে তার বলে দন্তে তৃণ ধরি ধরি তোমরা আমারে তোমরা আমার নিতাই চাঁদ ওই নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে ওরে বলির গানন্দ তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের কিনে গেল একেবারে হরি রে আসতে আমাইরা নিতাই চাঁদ হরিনামটা নিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গদাগাড়িতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি ভালো করে বুঝবে। পাইকারি পাইকারি এরকম বদমাশ দেখেছে, বলে আম ঘুরাচ্ছে নিতাই চাঁদ, বলে পাইকারি আসতে। আচ্ছা বাবা, যখন জমি থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন মুর্শিদাবাদে? সেল বলে নাকি? পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা অন্যান্য গ্রামে নয়, এই গ্রামে এসেছে। পাইকারি বলে পাইকারি আর একটা মানে হচ্ছে, বের করেন। পাইকারি বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি আমার দুটো মানে বের করেছেন। পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে গদাগাড়ি, আর একটা হচ্ছে পাইকারে মানে হরিনামটা দেব মানুষ পাচ্ছি না, শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায়? দোকানে। ওই দোকানি ওই দোকানে ওই দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, বাদাম দোকান। কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে না? ওমা আইসক্রিম দোকানে দিল, তাহলে কোন দোকান? দেখেছি, এইটাই হচ্ছে মুর্শিদাবাদ। দোকানে এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানি যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানি এত বলি নিতাই চাঁদ রাধে ভূমি গড়ি যায় যাইরি এত বলি নেতাই ওগো ভূমে গলি যাই রে রাধে। এইবার নিতাই চাঁদ কি করেছে জানো? নদিয়ায় দাঁড়িয়ে ওগো সোনা গো ওই পারে বত জানা
ধুলাতে লুটাই লুটাই রে ওই সোনানো পর্বত যেন ধুলাতে লুটাই তোরা কে নিবিয়া তোরা কে কি কে কি আবার বের করো একটু খুঁজে খুঁজে তলিয়ে ভিতরে যাও কে কি মানে কে কিনবি কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া ওই জানি তাই কেঁদে বলে তোরা কে কি নেবে আমারে দয়ালি কে নিবালে তোরা কে কি নেবে তাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে তাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি হলো এর অমূল্য দারে দারে বিলাইছে বলি গোলকের অমূল্য ধান দারে দারে বিলাইছে বলি গোলকের অমূল্য ধান দারে দারে বিলাইছে বলি গোলকের অমূল্য ধান বলি গোলকের অমূল্য ধান বলি গোলকের অমূল্য ধান দারে বিলাইছে গো দারে দারে বিলাইছে আহা সোনার পা পর্বত যেন ধুলা দিয়ে লুটা ধুলাতে লুটা কেন অবতারি যার রতি না জন্মিল না জন্মে অগদাশিলোচন বলে সেই পাপি এলো আর এলো গেল দাসলোচন বলে সে এই পাপি এলো গেল রে লোচন বলে লোচন বলে সে পাপি এলো আর গেল রে বলে সেই বাপে গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে তাই গৌরবানন্দে হরিবা গেল রে দাসলোচনে বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম তো আজকের এই লীলায় দায়ভার যারা বহন করছেন হরিদাসের বৈষ্ণব সেবা যারা এই লীলার দায়িত্ব পালন করছেন ঋষিব সরকারের শুভ কামনায় এই পালার সমস্ত ব্যয়ভার বহন করছেন পিতা সুবীর সরকার মাতা মৌমিতা সরকার দিদিভাই শিয়া দিয়া সরকার ঘোষ দুষ্টু মিষ্টি কেক শপ সাগরপাড়া মুর্শিদাবাদ আজকের এই লীলার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবে গোবিন্দ সেবায় এমন মহৎ কাজে যেন তারা প্রতি বছরের নাই কিছু দান করতে পারেন আমার রাধারানী যেন সবার মঙ্গল করেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো দেখি আজকের আমরা সবাই তো যাব বিষয় তো যাওয়ার আগে একবার দেখি বলো তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ভাবে ডুবে গেছে বুঝতে পারিনি কি হলো
অমাইরা এইটা জয় নয়, ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা। তাহলে এত জোরে জয় দাও, কত দূর যাবে একটু কাছে বলো, ঝড় বৃষ্টি। ওই তো জোরতলা যাক, জোরতলা অন্তত জোরতলা। আমার যাবে, জোরতলা যাবে, যাবে, বাহ, যাক না যাক মাথা তো নেড়েছে, এতেই হবে। বেশ অমাইরা, আজকের এখন রিহার্সাল দিয়ে যাচ্ছে, কালকে দুপুরবেলা ফাইনাল নেব, কেমন? কাল সূর্য পূজায় ফাইনাল হবে, আজকে রিহার্সাল হচ্ছে। বেশ, কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই, আমাদেরকে তোলো, তোলো সবাই তোলো, হাতগুলো ধসে গেলে হবে না। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে যাবো, 1 বছর পরে দেখা, যাতা ব্যাপার নয়। তোলো দেখি সবাই, সবাই বলো গৌর সুন্দরী কি। আর কমিটি দাদাদের জায়গা যারা আছো কি হয়েছে, হাত নেই? তোলো দেখি সবাই, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, আমার একটা ভজন হোক। বেশ, কালকে বেশি করে হবে, আজকে একটু কম হোক, কেমন? একটু উলুধ্বনি দাও। আচ্ছা, মালা চন্দনটা একটু হয়ে যাক। কৃষ্ণে যথে গো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার শরণ গোপবেশ হরিয়া সেই বৃন্দাবনে বৃন্দাবনে আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ অনদীরা वन्दे नन्द व्रज श्रीनं पादरेणुमवेशसा या संहरिगत गीत प्रणति भुवनत्रयम् प्रणति भुवनत्रयम्
যে রাধে আসছে দমকল বাজার নামযজ্ঞ কমিটি। একটু ঘোষণা করে রাখি, 8-9 তারিখে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমি 8 তারিখে গাইব দুপুর 3:30, দুপুর 3:30 পিসিমার নিতাই গৌরের মিলন। আর 9 তারিখে আসবো কলন্তরিকা 1টা হতে 5টা পর্যন্ত শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা লীলা পরিবেশন করবার জন্য। 8-9 তারিখে দমকলে আসবো। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ রইল, আপনারা পদধূলা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে দাও ইউটিউব বন্ধ থাকবে, ওদিন ইউটিউব বন্ধ থাকবে। জয় রাধে। চলো একটা ভজন গাইতে গাইতে মা বিষয় যাবা হোক, একটা ভজন হোক, একটু উলুধ্বনি প্রেম সে। বৃন্দাবন ধামিয়া পার জপে যাও রাধে রাধে ও রাধে अलवेली सरकार जपे जाओ राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे राधे আসতে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তা যারা যারা যাচ্ছে উলু কোথায়? মাঠে খুঁজতে গেছো? আছে গদাগাড়ি আছে? যদি থাকে কই একবার দেখাও। উলুধ্বনি প্রেম সে। तू वृंदावन में आयो राधा नाम लगायो तू वृंदावन में आयो राधा नाम लगायो तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आयो राधा नाम लगायो ओ तेरे जीवन ओ तेरे जीवन ओ तेरे जीवन निताई गौर प्रेमानंदे हरि ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की। जय আমি বলবো না, আপনারা বলেন হয়েছে কি ধ্বনিটা? হয় না? জানি তো হয়নি। আচ্ছা মা, মনে আছে তো 1 বছর আগে বলে গেছে, আবার 1 বছর পরে সেই শাশুড়ি বৌমার ঝগড়ার সময় যে গলাটা বার হয় ওইটা বের করো। বলো হয় না? বলে হয় না। বলে রাধা রানী কি, তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गाँवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे। বেশ, চলুন আজকে আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আস্বাদন প্রথমে বলে দিয়েছি ভক্ত রোহিতাস। আগে জানতে হবে বাবা, রোহিতাস তাদের বলে চলতি কথায় যাদেরকে আমরা বলি মুচি। আর সবার আগে জানতে হবে বাবা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাতের মানুষ বলে আমি বৈষ্ণব হতে পারবো, আর আমার নিজ কুলে জন্ম হয়েছে বলে বৈষ্ণব হবার অধিকার নেই, এটা সম্পূর্ণ ভুল। শুধু মনে রাখতে হবে
ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইটা মনে রাখতে হবে, মনে রাখলেই বৈষ্ণবতা অর্জন হবে। তা এই যে রোহিতাস, আচ্ছা মা, কি এমন অন্যায় করেছিল, কি এমন ভুল করেছিল যার জন্য ছেলেটা মুচির কোলে জন্মালো? আর কি এমন সুকর্ম করেছিল যার জন্য বাবা ভগবান তাকে বিচার করে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব করলো? চলেন আমরা সবটা আজকে জানবো আজ বিষয়ের মধ্যে। তবে রোহিতাস কি অপরাধটা করেছিল এইটা আগে আমরা জানবো। আর এটা জানতে গেলে রোহিতাসের আগের জন্মের ঘটনাতে যেতে হবে। কেমন? একটু মা মন দিয়ে শুনবেন। এই আগের জন্ম আর এ জন্ম, এই দুটো জন্ম করতে করতে যেন গন্ডগোল না হয়। কেমন? তাহলে চলো রোহিতাসের আগের জন্মের কাহিনীটা আগে আমরা শ্রবণ করব। এই রোহিতাস এমন তার জন্মটা হয়েছিল মা, জন্মের আগে বাবার মৃত্যু হয়ে গেল। মার গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। 10 মাস 10 দিন পর শুভ দিন শুভক্ষণ, প্রতিটা মায়ের কত আনন্দ, সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করবে। কিন্তু যেদিন ছেলেটা জন্ম দিল দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। এমনি এমনি ভক্ত নয় মা, ভগবান ভালো করে কোষ্ঠী পাথরে ফেলে ঘষে মেজে নেবে যে আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। জন্মের আগে বাবা তো চলে গেল, জন্ম দিয়ে মা চলে গেল। আর যখন বাবা মা দুজনেই চলে গেল, আচ্ছা মায়েরা, যদি কোনো সন্তানকে জন্ম দিয়ে কারোর যদি বাবা চলে যায়, মা মানুষ করতে পারে? আর জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, মানুষ হয় কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারবে না। আর যার বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললো, একটা কাজ করি আই দিদি, ওকে শ্মশানে ফেলে আমরা পালাই চ। শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খা, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা, তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল। বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা, রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো তাকে। হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়।
শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাষাণী মা, কত বাচ্চা ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে শুধু জন্ম দিলে তো মা হয় না, মনে রাখতে হবে আমি জন্ম দিয়েছি সন্তান তার মানে আমি মা না, জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল, আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা পুটলিতে জড়ানো পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা 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 ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারোর দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে।